তো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ডাল চানাচুর। এবারে উপর থেকে বাদামগুলো দিয়ে দেব। আর ডাল বুটটা একটু ঝাল ঝাল হয়, সেই জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো, বিট লবণ, নমস্কার বন্ধুরা, সুমনা অঞ্জলি রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি অঞ্জলি, আমি সুমনা। তো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ডাল চানাচুর। তো আশা করছি এই রেসিপিটা ভালো লাগবে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটিকে এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো এই ডাল বুট চানাচুর বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি। আর ছোলার ডালগুলো কিন্তু আমি 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন ডালগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবারে এই ডালগুলো আমি ভালো করে জল ঝরিয়ে নেব। এখানে একটা ছিদ্র থালা নিয়েছি। এবার এই ডালগুলো ভালো করে আমি জল ঝরিয়ে নেব। একটা কুলো নিয়েছি। আর এই কুলোর পরে একটা ভালো পরিষ্কার কাপড় পেতে নেব। এবারে এই জল ঝরানো ডালগুলো এই কাপড়ের মধ্যে দিয়ে দেব। এই ডালটা এবার আমি এইভাবে মেলে রেখে দেব। এই ডালের গা থেকে ভালো করে কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে। ডালের গায়ে কিন্তু জল থাকলে হবে না। তো এখানে একটা পরিষ্কার কাপড় নিয়েছি। এবারে এই কাপড় দিয়ে ডালের গা থেকে জলগুলো বেশ ভালো করে মুছে নেব। এই ডালগুলো কিন্তু আপনারা 10 মিনিট মতন পাখার তলায় দিয়ে শুকিয়ে নিতে পারেন। এখানে রোদ্রে দেবেন না, রোদ্রে দিলে কিন্তু ডালগুলো শক্ত হয়ে যাবে আর ভাজার সময় ফুলবে না। এইভাবে আমি ডালের গা থেকে সব জলটা বেশ ভালো করে মুছে নেব। তো ডালটা আমি ভালো করে জলটা মুছে নিয়েছি, ডালের জলটা। তো দেখুন ডালটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। ডালে কিন্তু একটুও জল থাকলে হবে না। এবার আমি উনুনটা ধরিয়ে দেবো। ধরিয়ে দিয়ে কড়াটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু বেশিই দিতে হবে। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবারে ডালগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ডালগুলো কিন্তু উপরে কত সুন্দর আপনিতেই ভেসে উঠে আসছে। তো দেখুন বন্ধুরা, ডালগুলো ফুলে কি সুন্দর উপরে উঠে এসছে ভেসে। এর থেকে বুঝবেন যে ডালগুলো পুরোপুরি হয়ে গেছে। তো এবারে নামিয়ে নেব। তেলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখানে এবারে এই ঝুড়ির মধ্যে ঢেলে দেব। বাকি ডালগুলো আবারও কড়ার মধ্যে দিয়ে দেব। সব ডালগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। এবারে এই বাদামগুলো ভেজে নেব। এবারে এই ডাল বুটগুলো একটু থালায় ঢেলে নেব।
এবারে উপর থেকে বাদামগুলো দিয়ে দেব, কারি পাতা। আর ডাল বুটটা একটু ঝাল ঝাল হয়, সেই জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো, বিট লবণ দিয়ে এবার ভালো করে মাখাবো। একদম দোকানের মতন হয়ে যাবে। আর 500 ডালের কিন্তু 1 থালা হয়েছে, বলো দিদিভাই? হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো দেখুন ডাল বুট চানাচুরগুলো একদম দোকানের মতনই কিন্তু দেখতে হয়েছে। আর আমি এখানে লবণ মাখিয়ে নিলাম। আপনারা কিন্তু যদি কোনো কন্টেনারে ভরে রাখেন তাহলে কিন্তু লবণ ছাড়াই রাখবেন, যখন বের করে খাবেন তখন একটু লবণ মাখিয়ে নেবেন। লবণ শুদ্ধ মাখিয়ে রাখলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে, জল জল ভাব হয়ে যাবে। তো এইগুলো কিন্তু আপনারা অনেক দিন ধরে একটা কৌটোর মধ্যেও রেখে দিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে ডাল বুট চানাচুরগুলো। এবারে আমি আর অঞ্জলি একটু খেয়ে দেখবো। আমার মুচমুচ করছে। তো বন্ধুরা, আওয়াজ শুনে বুঝতে পারছেন ডাল বুটগুলো কতটা মুচমুচে হয়েছে, একদম কিন্তু দোকানের মতনই হয়েছে। তখন বর্ষাকাল কৌটোর মধ্যে ভেজে রেখে দিলে যখন তখন বের করে চার সাথে খেতে পারবেন সন্ধ্যাবেলা। তো আশা করছি পুরো রেসিপিটা ভালো লাগবে। তো পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।